গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলইডি হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকে তিনি বলেন, এজন্য বিভিন্ন পক্ষের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এসব এনসিপির পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বৈঠকের শুরুতে এনসিপির পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন তিনি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদ মুক্ত হতেই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আক্তার হোসেন। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে স্বৈরতান্ত্রিক যে উপাদানগুলো থেকে গেছে, যে ফ্যাসিবাদী উপাদানগুলো থেকে গেছে, তার কারণেই বাংলাদেশের জনগণ নানা সময়ে নিপীড়িত এবং নির্যাতিত হয়ে এসেছে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়, বা আসন ভিত্তিক 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে আনুষ্ঠানিকতার বাইরেও চলছে অনানুষ্ঠানিক আলোচনা। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে, অবশ্যই সাহায্য করবে। এখন পর্যন্ত মোট 25টি দলের সঙ্গে আলোচনা বসেছে ঐকমত্য কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।